টাটা মামাম, টাটা। বাই বাই। স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। সকালে মেয়ে যাওয়ার পরে বেশ অনেকখানি টাইম বাজার গিয়েছিলাম। আমার এখন যেহেতু ফোন, একটা বাচ্চাদের ফোন নেই, তো মোহরকে একটু হাতে নিয়ে বোনটা বসিয়ে এই সামনেই একটা পিছনে, সামনে না পিছনের দিকে একটা দোকান আছে চিকেনের, ওখান থেকে একটু চিকেন নিয়ে এলাম। তো আর এদিকে রান্না বান্না বসালাম, নিচ থেকে সবজি নিলাম, এই রান্না চলছে। এখানে আলু চোখা বানাচ্ছি, এখানে চিকেন বসেছে। চিকেনটা যদি মশলা দিইনি, এখন মশলা বেটে দিতে হবে। সাদা সাদা শুধু তেল, লবণ, গোলমরিচ এইসব দিয়ে, পেঁয়াজ কুচি এই দিয়ে বসিয়ে রেখেছি। হতে থাকা খাচ্ছি। আর এদিকে বাড়ির কোনো কাজই আজকে এগোয়নি, যেমন বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কিচ্ছু হয়নি, সব এলোমেলো। বেরোলে দেরি হয়ে যায়, কিন্তু ওইগুলোও দরকার। ইনি এখন বসে খেলছেন বাবার সাথে, ওই একটু আহ্লাদ হবে, এই আহ্লাদ এই ঝগড়া এই চলে বাবার সাথে ওর। যাই হোক, আজকে খুব দিদি দিদি করছে, অনেকবার বললো মাম্মাম মাম্মাম। হ্যাঁ দেখো, বৃহস্পতিবার রৌদ্র জল দিন, ঠান্ডা নাই বললেই চলে, প্রচণ্ডই ঠান্ডা কমে গেছে। আমাদের সোয়েটারটা আমি যে রান্না করছি, আগে যে মনে হতো যে বেশ আরাম লাগছে, সেটা না, সোয়েটারটা মনে হয় খুলে রেখে নর্মাল জামা কাপড়ই ভালো লাগছে। দেখি গরমটা আস্তে আস্তে পড়বে, কিন্তু মাঘ মাসে গরম কখনোই পড়ে না জানো তো। একবার মনে হয় আরও ঠান্ডা পড়বে, যেটা মনে হচ্ছে, কারণ মাঘটা এখনও বাকি আছে কয়েকদিন। মাঘের শীত, বাঘের গায়ে না কী সব বলে। যাই হোক, চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আমিও আজকে লিটিপিটি করে কাজ করছি, এ হলো ব্যাপার। আসছি আবার পরে, রান্নাটা তাড়াতাড়ি তুলি। আর এইদিকে মোহরকেও একটুখানি মোবাইল দিয়ে বা টিভি দিয়ে বসিয়ে একটা বিছানা সকালে কিন্তু এটা ঝেড়েছিলাম, তারপর দেখেছো তো বিছানার উপর গাড়ি পর্যন্ত আছে। কালকে ঘড়ির টাইম ঠিক করা হয়ে গেছে। এই যদি বিছানা হয় কি বলবে, এটা সকালে বিছানা, মামাম স্কুলে যাওয়ার সময় ঝাড়ার পরের বিছানা। চলো পরে আসছি, এগুলো ঠিক করি। গরম লাগছে, গরম লাগছে, তোমার একটা গরম লাগছে। হ্যাঁ বসাচ্ছি। মেথির শাক, আলু চোখা হয়ে গেছে, মেথির শাক, আর এখানে চিকেন, আলু দিয়ে ঝোল, মেয়ের মাছ। এই বিছানাটা তোলা হয়ে গেছে, শুধু ঝাল। এই যে সব আসল হলো এরা দুজন গোছানো হয়ে গেলে দেখি ফাঁকা হয়ে গেছে। এবার ঝাড়বো, টান টান করবো, ব্যাস মোটামুটি হয়ে গেছে। ফোনটা চার্জে বসাবো, খাওয়া দাওয়া কমপ্লিট করবো, আর চানের জল বসাবো ওর বাবা। সব মিলিয়ে পরপর আছে কাজ। বাসের জন্য চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। শাক খুব ভালো খেলাম শাকটা, আর চিকেন তো অত ভালোবেসে খাই না তা না, মানে পছন্দের না। মাছ বেশি পছন্দের, কিন্তু মাছ অল্প ছিল, তাই মেয়েদের জন্য রাখলাম।
আর চিকেনটা খেয়েছি, আর আলু চোখা সবই খেলাম। আর দুপুরের জন্য পরোটার আটা ময়দা মিশিয়ে মাখা আছে বিকেলের জন্য, ওইটা ভেবেছি পরোটা করবো। দেখি ওর বাবা বিকেলে যদি না আসতে পারে তাহলে আমি মুড়ি টুড়ি খেয়ে নিই। কে আর নিজের জন্য করে? হ্যাঁ, করি না কেন, মামাম যদি খেতে চায় তখন করি। এখন এই সময়টা সব স্কুল বাস, গ্যাসের গাড়ি, মানে ভাবতে পারবে না। কালকে আমি আমাদের যে গ্যাসের আমার লাইনটা আছে সেটাই বুক করে গ্যাস নিয়েছিলাম, তো কালকে রাতেই গ্যাস শেষ হয়েছে। মানে আমি তাই ভাবলাম যদি গ্যাসটা কালকে না তুলতাম তাহলে কি বিপদে পড়তে হতো, আবার সেই টোটো করে গ্যাস নিয়ে এক গাদা বেশি টাকা দিয়ে করতে হতো। চলো তবে মেয়ে আসুক, মেয়েকে নিয়ে গিয়ে মোরকে চান করিয়ে এসেছি। ওর বাবা বললো অনেক সকালে উঠেছে, চান করিয়ে দাও। ওর ভাত খাওয়া সকালে, তারপরে দই খাওয়া দুটোই হয়ে গেছে, তো চান করিয়ে এসেছি, শান্তি। এখন মনে করো যাব, গিয়ে এখন আমাদের যে আছে মানে কাজবাজগুলো আছে সারবো। চান করানো 1 মিনিট হয়ে গেছে, যদি ঘুমিয়ে যায় ভালো, না হলে মুশকিল। মামাকে খাওয়াবো, গরম জল বসিয়ে চান করাবো, আমি চান করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, কাকিমার কাছে ফুল নেবো, অনেক কাজ আছে। ওই বিয়ের জন্য একটা সবজি বানাবো, ওই পরোটার জন্য, বা আলু ভাজাও করতে পারি। এই সোজা গলিটা দিয়ে আমাদের বাড়ি। ব্যাচ কই ব্যাচ? হাই কপাল, ব্যাগে আছে, ব্যাগে আছে তো? দাঁড়াও দাঁড়াও, সাইড হও, দাঁড়া তো, টোটোয় যাবো না কিন্তু। হ্যাঁ, ওয়ার্ক এডুকেশন SUPWটা নিয়ে যাওনি? কালকে নিয়ে যাবে, দিয়ে দেবে। কি বুনু বাড়ি ফিরছে, দেখ কি বলছে। হ্যালো, সে হ্যালো। কি এটা? স্কুলে চলো। এটা মোহ যেমন ছোটবেলায় বলতো, বলছি ওরও বুনু আছে তোমার মতন। এটা পেন্সিল ব্যাগটা হাতে কেন? ওই জন্য হাতে নিচ্ছ, হাত থেকে পড়ে যায় না যেন। হ্যাঁ, এটা সেই স্যান্টা ক্লজ দিয়েছিল না তোমার? Class teacher has a mother. হ্যাঁ, সবার মাদার আছে, মাদার না হলে বেবিরা আসবে কোথা থেকে? তোমার যেমন মাদার আছে, ক্লাস টিচারের মাদার আছে, সবার মাদার আছে পৃথিবীতে। সব যতগুলো জীব আছে, মানে যতগুলো অ্যালাইভ আছে দেখছো। Give it to me. আচ্ছা, আমি আলাদা করে দিচ্ছি, দুষ্টুমি। স্নান করে বসে আছি রোদে। এবারে ভুরুটার প্লাগটা আমার একটু ভালো লাগেনি, বেশি পাতলা করে দিয়েছে। এই নষ্ট করে না, ইস। কাজের মাঝেই ঝুলিয়ে দিল। 5টার সময় 6টার সময় এখন আমায় কাজ করতে হচ্ছে, মানে কি বলবো। আর ও খেতে এলো, তো ওকে তো খেতেও দিতে হবে। আমি ঝাড়ু দিয়েছি, মুছিনি, এখনও মুছতে হবে, যেহেতু বৃহস্পতিবার, না মুছিয়ে রেখে দিতে পারতাম। বাসন কটা ধুয়েছি মাত্র। কি বলবো, পরোটা ভাবছি, আলু কাটতে গিয়ে হয়নি, তো চিকেন তো আছে, ওটা দিয়ে দিচ্ছি পরোটা। আমার খুব বিরক্ত অবস্থা জানো। এই যে মোহর ওই ঘরে ঘুমোচ্ছে, এই যে মেঝেটা যে সব ক্লিন করে ঝাড় দিলাম, জল বেরোচ্ছে বলে গ্যাটিস দেওয়া আছে, বাজারের আলু পেঁয়াজ এগুলো রাখা আছে, তারপর পেঁপে এটার মধ্যে। এই মেঝেটা মুছবো এখন এগুলো। আর পরোটা ভেজেছি,
ও ডিম এনেছে কিন্তু ডিম দেবো না, বললাম চিকেন খেলে ডিম খাবে না, যে কোনো একটা খাবে, এই হলো ব্যাপার। দেখো আলু আধা কেটে আধা এভাবে রাখা আছে, কাটা হয়নি, ওটা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। মানে মাথা ঘেটে গেছে, এখন ঘর পরিষ্কার, ঘর মুছবো, বাচ্চাদের খাওয়ানো, পুজো দেওয়া সব রয়েছে। মানে কী বলবো, আগের বৃহস্পতিবারও একটা কারণ বলেছিল, জানি না এটা সত্যি বলে কি মিথ্যে বলে, খুব বাজে লাগে এরকম করে ভোগালে, জানো তো। যাই হোক, আগের বৃহস্পতিবারের কথা মনেই করতে চাইছি না, সে নাকে রং ভেঙে গিয়েছিল সন্ধ্যের পর। চলো খাওয়া দাওয়াটা করে নিই। সমস্ত কাজ মিটিয়ে পুজো দিয়ে দিলাম মাকে সুন্দর করে, প্রসাদও তুলে ফেলেছি আজকে। এই যে জয় মা লক্ষ্মী। ড্রেস চেঞ্জ করালাম, কাপড়টাও চেঞ্জ করলাম। কই তুই? আর এখানগুলো আর তাকিও না, আর পারা সম্ভব না, মেজে ফেজে সব করলাম। এই যে টাইগারের নাম করে এখানে একটা ধূপকাঠি আমি দিই বৃহস্পতিবার করে। চ খাবি, চল ছোট্ট বাচ্চা, চলো খাবে, চলো চল চল। দিদি পরোটা খেয়েছে, তুমি তো তাও খাওনি। মামাম এবার কিন্তু বুনুকে খাইয়ে পড়ার বই নিয়ে আসবে, পড়তে বসতে হবে। Only 10 days to go. Your annual exam is too much serious. This is the final exam. ঠিক আছে? রাইমস কেন, সব রকম নিয়ে বসবো, যতগুলো আমি বলবো ততগুলো নিয়ে সব ঝালাই করতে হবে, নালে ভুলে যাব। ঘড়িতে বাজে 11:15, এখন আমি তোমাদের সামনে অন হলাম, মেয়েকে খাওয়াবো। আমি খাচ্ছি, খিদে পেয়েছে একটু, তাই ওই ওকে সকালবেলা টিফিনে আলু রোল করে দিয়েছিলাম এভাবে, এই যে ভিতরে পরোটার ভিতরে ওটাই ছিল, খাইনি পুরো। তো আমি ফেরত আসার টিফিনটা সঙ্গে সঙ্গে যদি খেয়ে নেয় ঠিক আছে, নাহলে পরে আমি খাই, কারণ হলো ওয়েস্ট করি না আমি কিছুই। ওইটাই খাচ্ছিলাম, খিদে পেয়েছে। ওর বাবা কালকে সকালবেলা টেস্ট করবে, তাই পরোটা আর চিকেন যে খাওয়া হলো ওটা করে ও আর রাতে কিছু খাবে না, আমি একটু ভাত খাবো, ডাল আলু চূড়া সমস্ত কিছুই তো আছে, ওই দিয়ে খেয়ে নেবো। মাঝখানে শরীরটা এত টায়ার্ড লাগছিল যে আমি আর উঠে যে ব্লগ করবো সেটুকু ক্ষমতা নেই, গা হাত পা চাবাচ্ছিল, হট করে এত বেলায় কাজ করতে হলো, ওই জন্যে। এখন দুধ বসিয়েছি, চা খাওয়ার জাল হচ্ছে দুদিকে। তো এইগুলো বাসন সব ধুয়ে রেখেছি, একটু আলু কাটা আছে, তো কালকে টিফিনে ভাবছি ব্রেড দিয়ে দেবো, ছটপট হয়ে যাবে, ব্রেড অ্যান্ড বাটার। আর ওদের কালকে একটা ওয়ার্ক এডুকেশনের সোপ কেস একটা জমা দেওয়ার কথা আছে, তো সেটা আমি বানাতে পারিনি, বানানোর অর্ডার দেওয়া ছিল, এসছে, দেখাবো। খুব সুন্দর, আমি যেটা সত্যি সেটাই সবসময় বলার চেষ্টা করি। তো ওটা বানিয়েছেন যিনি, খুব সুন্দর বানিয়েছেন, ওটা জমা দেবো, দেখাচ্ছি দাঁড়ো পরে। এই দেখো শোকেসটা, কত সুন্দর শোকেসটা, এই যে সাবান রাখা আছে, সব বাস্কেট টাইপের। এটা ফাইনাল এক্সামিনেশনের আর কি, ওয়ার্ক এডুকেশনের ওয়ার্ক, এইটুকু বাচ্চারা এইগুলো দিয়েছে ওয়ার্ক এডুকেশনের ওয়ার্ক, সব দিন বদলে গেছে, বড় বড় ব্যাপার। খুব সুন্দর লাগছে, এরকম শোকেস নিয়ে যে কে স্নান করতে যায় জানি না, শো পিসের মতো সুন্দর। বেশ সুন্দর। চলো, বিছানা ঝাড়াই আছে, খাওয়াবো দাওয়াবো শোয়াবো। এটাকে মোহরের কাছ থেকে সরিয়ে রাখি, নাহলে নাম চিটিয়ে দেবো, মামামের নাম। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া বাকি। এই যে আমি খাচ্ছি ডিম সেদ্ধ ঘি দিয়ে, আলু সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন খাবো। এই যে মোহর বসে আছেন পাশে, আর মাম্মাও ঘুমিয়ে গেছে।
যা করেছে ঘরটার অবস্থা। তাও তো সন্ধ্যেবেলা করে পরিষ্কার করলাম, তবুও আজকে আমার শরীরটা খুব টায়ার্ড। আর কালকে ওর কিছু টেস্ট আছে, তাই ও এখন রাতে ডিনার করবে না। নিজেটার অবস্থা বেশি খারাপ করে দেয়, যতই করে। বিছানাটা দেখাও কি অবস্থা রয়েছে। চলো খেয়ে নিই, তারপরে পরে একবারে গুড নাইট করবো। আজকে রাতে ব্লগ এন্ড করবো, প্রত্যেকদিন বলি হয় না, আজকে করবো। খেয়ে নিই। দিদি ঘুমু কর, তুমিও শুয়ে পড়ো। এটা থাক, আমি পরে চেঞ্জ করে দেবো। এটা কে? এটা তোমার ন্যাপি? এটা কি তোমার ডায়পার? তুমি বেডে হিসু করে দাও নাহলে। দিদিও দিদিও পড়তো জানো। মিষ্টি বুদ্ধি মেয়েটা ঘুমিয়ে গেছে। মশারি টাঙাবো সব। দিদি মাম্মাম কই? মাম্মা মাম্মাম বলো তো। মাম্মা ওই ওই বলে হবে না, ওই ওই বলে হবে না। দিদি মাম্মা মাম্মা। না, আমি হাত দিয়ে ডাকতে বলিনি, মুখে বলতে বলছি। যাও কম্বল চাপা দিয়ে দিদি পাশে শুয়ে থাকো। ন্যাপি ফ্যাপি সরিয়ে দাও, ন্যাপি আমায় দিয়ে দাও, এটা শুয়ে থাকো যাও। দিদি এটা একটা কে? এটা ভাই, এটা একটা ভাইয়ের ফটো। ঋষি যেমন ভাই হয়, ওরকম একটা ছোট ভাইয়ের ফটো। তো চলো, আমি বলেইছিলাম আজকে খাওয়া দাওয়ার পরে ব্লগ এন্ড করতে আসবো। ওর ব্যাগপত্র গুছিয়ে দিলাম রুটিন দেখে, আর ওইটার মধ্যে নামও লিখে দিলাম, ওই স্টিক করে দিলাম যে ওয়ার্ক এডুকেশনের যে বাস্কেটটা বানানো হয়েছে, সোপ বাস্কেট। তো আমি এই ব্লগটাও এখন এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ। আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট।